মোর মরদটা না মিলার আপত্তি জায়গায় মোর সঙ্গে গল্পটা করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না না থাকবে কিসের দেখি, তুই তো বড় বাবু আনছিস, তোকে তো সব সত্যি কথাটা বলতেই হবে মুখে। তার মধ্যে কি হয় বলতো, এই ভোরবেলাতে মুখে ফির আবতে উঠতে হয় ঘুম থেকে, বিনা অব্দি শ্বশুর ঘরতে ঘুমাইতেও পারিছিলাম। তাহলে কি ভেবেছিলাম যে বাপের ঘরটাতে গিয়ে কতগুলো ঘুমের গুড়িটাও পেয়ে গেলাম, খেয়ে নিশ্চিন্তে এবারে ঘুমটা। আপনি আমাকে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো আপনি আপনার স্বামী বা শ্বশুরবাড়ির লোককে বলেছেন? মানছি কি বার বলার চেষ্টাটা করেছি, কিন্তু কি হয়েছে বলতো, বহুবাদের দিনতে দিদিমণির মাটা ওরকম একটা কাণ্ডটা করেছিল, তো তার দিকে সকলে ওকে সন্দেহটা করছে। তো বিশ্বাস কর বড় বাবু, মু বলছি সেদিনের ব্যাপারটাতে দিদিমণির মার কোনো হাতটা ছিল না। তাই যদি হবে তাহলে উনি হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেলেন কেন? ডক্টর পেয়েছে আসলে মিথ্যা কারণে যদি একজনকে কেউ সন্দেহটা করে সে তো ডক্টর করবে কিনা। তারপর তো এই ব্যাপারটা নিয়ে এমন করে থানা পুলিশ তো হয়ে গেল। মু তো তোকে বলছি রে, তো এটা ঠিক কিনা বড় বাবু, যাতে মিথ্যা কারণে একজন নির্দোষ দোষটা লাগায়। বললাম তো এখন আমার কিছুই করার নেই। তিনি অভিযোগ করেছেন, তিনি অভিযোগ না তুললে আমার কিছু করার নেই। কিছু করার নেই, মূল ব্যাপারটাতে মূল কথাটা বলছি, তারপরতেও কিছু করার নেই বড় বাবু। একটা কাজ করা যেতে পারে। কি ওটা? ওকে থানায় ধরে নিয়ে আসলাম, নিয়ম মাফিক। আপনার হাজবেন্ডকে ডেকে পাঠালাম, আপনিও এলেন এখানে, এসে এই কথাগুলি আপনি বললেন। তোমার জানা যান ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।